প্রত্যেকটা জিনিসের আলাদা নীতিমালা। নতুন এডুকেশন পলিসি হচ্ছে না, আমরা নতুন এডুকেশন পলিসির উপরে কাজ করছি না। সো আমাদের এডুকেশন পলিসি আছে 2010-এর, ওটা ভালোই আছে, ঠিক আছে। আগামী দিনে যদি প্রয়োজন আমরা নতুন এডুকেশন পলিসির দিকে যাবো, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ডিরেকশন দেবেন। কিন্তু এখন আমরা নীতিমালা যেগুলো কাজ করছি সেটা হলো টিচার পলিসি। সো আমার ইতিমধ্যে আমি বলেছি, তো আপনাদের জন্য আরেকবার বলছি। সো টিচারের নিয়োগ কীভাবে হবে, তার ট্রেনিং কী হবে, কতখানি হবে, তার অ্যাসেসমেন্ট কীভাবে হবে, পদোন্নতি কীভাবে হবে, পদোন্নতির জন্য পদ কয়টা থাকবে, তার পে স্কেল কী হবে ওই পদ রিলেটেড, এবং তার ট্রান্সফার কীভাবে হবে। যেই টিচারগুলো আপনার ফর্মাল ফুল সাবজেক্ট টিচার না, সো পার্ট টাইম এরকম কিছু টাইপের, কারণ এগুলো অনেক কিছু লাগবে সামনে। আমরা কালচারাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন, এগুলো অনেক কিছু অন্তর্ভুক্ত করছি। তাদের জন্য আবার ভিন্ন একটা নীতিমালা, তারা কি নীতিমালায় তারা এই কাজগুলো করতে পারবে। সো এটা হলো টিচার নীতিমালা। আমার অ্যাডমিনিস্ট্রেটর, সো আমার যে ডিপিও, ডিডি, এটিপিও, এটিও, এই যে এরা আছেন, বিশাল আকারে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস আছেন, 3000-এর উপরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছেন, যাদের দায়িত্ব ফুল সিস্টেমটা মনিটর করা। তাদের জন্য নতুন নীতিমালা, তাদের কী বলে নাম, নিয়োগ কীভাবে হবে, পদোন্নতি কীভাবে হবে, অ্যাসেসমেন্ট কীভাবে হবে, পে স্কেল কী হবে, এইসব তাদের দায়িত্ব কী হবে, এইসব রিলেটেড আবার নতুন নীতিমালা। সেরকম নতুন নীতিমালা হচ্ছে। আর কারিকুলামের ব্যাপারটা, আমরা কারিকুলামটা আবার সুন্দর করে সাজানোর কাজ করছি। সুন্দর করে সাজানোর কাজ মানে কি, মানে ইতিমধ্যে কিছু ব্যর্থতা আছে আমাদের, মানে কারিকুলামে কিছু ব্যর্থতা আছে। কিছু আছে হলো যে আমাদের লার্নিং গোলসগুলো, সো মনে করেন ফাউন্ডেশনাল লার্নিং বলতে আমরা বুঝি ভাষা এবং গণিত। সো বাংলা, গণিত, ইংরেজি, এই তিনটা মনে করেন এই তিনটাকে আমরা ফাউন্ডেশনাল ধরি। তো এই তিনটাতে পার ইয়ার লার্নিং গোলসগুলো কী, এবং এটা কোন অধ্যায় সঠিকভাবে কীভাবে পৌঁছতে পারি, সেগুলোতে অনেক কিছু ভালো আছে, কিছু একটু ঝাপসা আছে, খারাপ নাই, একটু ঝাপসা আছে, সেগুলো ঠিক করতে হবে। সাথে আমরা নতুন জিনিসপত্র ঢুকাচ্ছি, ওই যে সিভিক এডুকেশন, এটা ঢুকাচ্ছি। আবার আমরা অ্যাক্টিভ এডুকেশন ঢুকাচ্ছি, অ্যাক্টিভ লার্নিং। সো করতে করতে শিখবে। তো ওই যে আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, অনেক কিছু করেছেন, আপনি একটা বই পড়ে অনেক কিছু শিখতে পারছেন, কিন্তু 6 বছর যখন আপনার বয়স ছিল বা 5 বছর যখন আপনার বয়স ছিল, তখন নিশ্চয়ই আপনি এটা পারতেন না। তখন করে শেখাটাই সবচেয়ে সমীচীন ছিল, সবচেয়ে সহজতর ছিল। সো ওই যে অ্যাক্টিভ লার্নিংটা আমরা নিয়ে আসছি সেই জায়গায়, তাহলে অ্যাক্টিভিটিটা কী হবে, ওই অ্যাক্টিভিটিটা কতখানি সময় করবে, ওটার মাধ্যমে কী কী শিখবে, এগুলো তারা চলে আসছে। সো কারিকুলামে অনেক পরিমার্জন হয়েছে। তারপর সিভিক এডুকেশন, যেটা নিয়ে আবার ওই যে লাস্ট স্যার বললেন, সো ভ্যালিউ বেসড এডুকেশন, এটা কোথায় কোথায় আসছে, কারণ ঘন্টা তো এতখানি ক্লাসে, তো সিভিক এডুকেশনের জন্য আলাদা করে আবার আমি 100 ঘন্টা ঢুকাতে পারছি না। ক্লাস 1-এ যদি 500 ঘন্টা হয় বছরে, তাহলে 500 ঘন্টায়, ক্লাস 5-এ যদি 800 ঘন্টা হয়, তাহলে 800 ঘন্টায়। এগেন এই ঘন্টা রিলেটেড, অধ্যায় রিলেটেড এই ব্রেকডাউনও নতুন কারিকুলাম রিফর্ম কমিটি তারা এগুলোর উপরে কাজ করছেন। এবং ক্লাস 4 and 5-এর জন্য স্পোর্টস এবং কালচার, এই জিনিসগুলোর কারিকুলাম কী হবে। যেমন কালচারে আমরা অনেক বড় তালিকা ঢুকাচ্ছি, যেগুলো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যদি চায় তারা চুজ করতে পারে। সো গান নাচ থেকে শুরু করে প্রেজেন্ট বক্তৃতা, কেরাত, এই সব কিছু কালচারাল এডুকেশনের ভেতরে থাকবে। সব কিছু টিচার তো আমি রাতারাতি দিতে পারবো না, ওখানে টিচার পলিসির ব্যাপার আছে। এই সব কিছুর আলাদা আলাদা কারিকুলাম কী হবে, ক্লাস 4-এর জন্য, ক্লাস 5-এর জন্য, সেটার বিষয় আছে। স্পোর্টস আছে, 8টা স্পোর্টস মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্ণয় করে দিয়েছেন, 8টা স্পোর্টস আমরা ক্লাস 4 এবং 5-এ পৌঁছে দিচ্ছি। তো এই 8টা স্পোর্টস, আবার টিচার পলিসি, ওইখানে কি হবে, কারণ আপনি ফুটবল তো ভাই বইয়ে পড়ায় শেখাতে পারবেন না। সো এই যে এইগুলোর জন্য কারিকুলাম আবার রিফর্ম প্রয়োজন। সো অনেক বড় আঙ্গিকে কারিকুলাম রিফর্ম চলছে। এবং আরেকটা জিনিস হলো যে এগেন ওনাদের জন্য পরিষ্কার করছি, আপনাদের জন্য পরিষ্কার করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোল দুটো সেট করে দিয়েছেন। একটা হলো এভরি চাইল্ড, সো নো চাইল্ড আউট অফ স্কুল, প্রতিটি শিশু স্কুলে থাকতে হবে। আর দ্বিতীয় হলো প্রতিটি শিশুকে শিক্ষা লাভ করতে হবে। সো প্রতিটি শিশুকে যদি স্কুলে নিয়ে শিক্ষা লাভ দেয় আমার দায়িত্ব হয়, তাইলে প্রাইভেট ইনস্টিটিউটে নাই, কিন্ডারগার্টেন বা প্রাইভেট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নাই, তাহলে তারা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা সেটাও আমাদের দায়িত্ব। সো আমরা এই সব কিছু ঢেলে সাজানোর কাজ করছি। যদিও ছোট করে বলার কথা ছিল, অনেক বড় করে বললাম, এই সব কিছু ঢেলে সাজানোর কাজ করছি। আগামী দিনগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা সরকারি প্রাথমিক স্কুলে, মানে 65,000+ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিলটা পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। স্কুল ফিডিং প্রোগ্রাম, এটা অল্প কয়েক মাস হয়েছে চালু হয়েছে। এই প্রোগ্রামটা প্ল্যান্ড চালু হবার কথা 1.5 বছর আগে ছিল, 1.5 বছর আগে চালু হয়নি, অল্প কয়েক মাস আগে চালু হয়েছে। এবং চালু হবার পর আমরা অনেক ভুল ত্রুটি দেখেছি। আপনাদের স্কুলগুলোতে তো ছিল, 619টা স্কুলই তো ছিল, অনেক ভুল ত্রুটি দেখেছি। এই ভুল ত্রুটি দেখার পর আমরা অনেকগুলো নতুন ইনস্ট্রাকশনস আপনাদের জন্য,
যারা সাপ্লায়ার, যারা ম্যানুফ্যাকচার, তাদের জন্য প্রেরণ করেছে। আপনারা জানেন, এটা এগুলোর সাথে আপনারা পরিচিত। আপনাদের মাদার্স কমিটি, ওই যে যেভাবে নেবেন, যারা ডেলিভারি দিবে তাদের ড্রাইভার অ্যান্ড গাড়ি সব কিছুর পরিচিতি আগে থেকে আপনাদের কাছে থাকবে। যদি আপনাদের পছন্দনীয় না হয়, স্মেল টেস্ট, লুক টেস্ট, এগুলোরও বিবরণী আপনাদের কাছে দেয়া আছে। সেটা যদি মিট না করে আপনারা ফেরত পাঠাবেন। সময় মতো যদি দিতে না পারে কি অ্যাকশন হবে আপনারা সকলে জানেন। এখানে দুটো জিনিস, একটা হলো আমার প্রত্যেকটা স্কুলে খেলার জায়গা দরকার, প্লেগ্রাউন্ড, মাঠ আলাদা, কিন্তু প্লেগ্রাউন্ড আলাদা। অল্প জায়গায় প্লেগ্রাউন্ড হয়, অল্প জায়গায় মাঠ হয় না। এবং আমার প্রাক প্রাথমিক 1, 2, 3 শিশুদের জন্য আমার প্লেগ্রাউন্ডটা আরও বেশি গুরুত্বপূর্ণ। 4, 5-এর জন্য আমার মাঠটা হয়তো আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। মাঠের বিষয়টা আমরা দুই আঙ্গিকে করতে চেষ্টা করছি। একটা হলো স্পোর্টস মিনিস্ট্রির সাথে, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তারা মাঠ এবং মাঠের খেলার সরঞ্জাম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু এটি ইউনিয়ন লেভেলে, স্কুল লেভেলে না। কিন্তু একই সাথে স্কুল লেভেলে আমরা আমাদের ওই যে বললাম টিওদের ওয়ার্কশপ চলছে দিনব্যাপী প্রত্যেকটা ডিভিশনে। তাদেরকে এখন আমরা নতুন সেট অফ ইনস্ট্রাকশনস দিচ্ছি যে ওই এলাকা ভিত্তিক তারা কোঅর্ডিনেট করে, কোনো হাই স্কুলের মাঠ আছে, ওই হাই স্কুলের মাঠ কীভাবে ব্যবহার করা যায়, অন্য কারোর মাঠ আছে, ওটার মাঠ কীভাবে ব্যবহার করা যায়, এরকম কোঅর্ডিনেট করে কোনো একটা কিছু কেস বাই কেস বেসিসে করার দায়িত্ব নিয়ে শুরু করা। তো আমরা দেখি আগামী দিনগুলোতে এটা রিলেটেড আমরা কী করতে পারি।